ইলন মাস্ক বর্তমানে সফল ও আলোচিত উদ্যোক্তাদের মধ্যে যার নাম প্রায় আলোচনার তুঙ্গে থাকে। সাম্প্রতিক সময়ে এক্স, পূর্বে টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম কিনে ব্যাপকভাবে আলোচিত হন। তবে আজকের বিষয় তার বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা নিয়ে। 2008 সালে ইলন মাস্ক তাদের বৈদ্যুতিক গাড়ি বাজারে এনে এক হাতের চিত্র রীতিমতো পাল্টে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই 2019 সালে তারা সাইবার ট্রাক নামে বিশ্বের সর্বপ্রথম বৈদ্যুতিক পিকআপ ট্রাকের ঘোষণা দেয়। তবে সাইবার ট্রাকের এক পরীক্ষামূলক প্রদর্শনীতে টেসলার প্রধান ডিজাইনার তাদের বুলেট প্রুফ গ্লাসের সক্ষমতা দেখাতে একটি লোহার বল ছুঁড়ে মারলে গ্লাসটি ভেঙে যায়, যার ফলে মাস্কের এই সাইবার ট্রাক নিয়ে শুরু হয় বিতর্ক। তবে সব জল্পনা কল্পনার শেষে চলতি বছর নভেম্বরের 30 তারিখে সাইবার ট্রাকটি অবশেষে বাজারে আসে এবং ক্রেতাদের হাতে উৎপাদনের প্রথম 10 ইউনিট সাইবার ট্রাক তুলে দিতে সক্ষম হয় টেসলা। সাইবার ট্রাকটি দেখতে অনেকটা ভিন্ন গ্রহের কিছু একটা মনে হলেও এতে রয়েছে বেশ কিছু আধুনিক ফিচার। এর কাঠামোতে ব্যবহার করা হয়েছে আলট্রা হার্ড স্টেইনলেস স্টিল, যা বাইরের কোনো কিছুর আঘাত থেকে গাড়িটিকে রক্ষা করবে। মাত্র 2.6 সেকেন্ডেই সাইবার ট্রাকটি 0 থেকে 96 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। এছাড়াও এটি প্রায় 5000 কিলোগ্রাম পর্যন্ত মালামাল বহন করতে পারবে। এই গাড়িটিতে যে ব্যাটারি রয়েছে তা একবার পুরো চার্জ হলে অন্তত 540 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এতে যে আর্মার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে তা 112 কিলোমিটার গতিতে আসা যে কোনো বস্তুর আঘাত প্রতিহত করতে পারবে। একই সাথে গ্লাসগুলো অ্যাকুস্টিক হওয়ার ফলে গাড়ির ভেতরে শব্দ দূষণ খুবই কম। বর্তমানে টেসলার এই সাইবার ট্রাকটি 3টি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত 10 লাখেরও বেশি প্রি অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক নিজেই। সাইবার ট্রাকটি মার্কিন বাজারে সর্বনিম্ন $61,000 পাওয়া যাচ্ছে। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।